এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল আরামবাগে। সেই দৃশ্যই দেখুন এই ডিজিটাল মিডিয়ায়। মর্মান্তিক দুর্ঘটনা ঘটল আরামবাগের মায়াপুরে। দুর্ঘটনায় প্রাণ গেল বছর দুয়েকের এক শিশুর, আনুমানিক বয়স 2 বছর। আরিফিন খাতুন, মামিমা মানসী বেগম, বাড়ি তারকেশ্বর থানার অন্তর্গত চাপাডাঙ্গায়। আরিফিন খাতুনের মা আরামবাগ নার্সিংহোমে ভর্তি আছে। তাকে দেখতে তার বাবা ও মামিমার সাথে যাচ্ছিলেন। আরামবাগে বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলেন। মায়াপুরে বৃষ্টি থামতে স্কুটি নিয়ে যেতে শুরু করেন। মায়াপুর পার না হতেই পেছন থেকে জলযাত্রীর একটি গাড়ি বেপরোয়াভাবে আসে। স্থানীয়রা জানান ওই গাড়িটি স্কুটির পিছনে ধাক্কা মারে এবং স্কুটিতে থাকা বাচ্চা একদিকে আর বাচ্চার মামিমা একদিকে পড়ে যায়। আর ওই জলযাত্রীর গাড়ি বাচ্চার উপর দিয়েই চলে যায়। ঘটনাস্থলে মারা যায় ওই 2 বছরের বাচ্চা। ও ঘটনাস্থলে ছুটে আসেন আরামবাগ থানার হরিণখোলা ক্যাম্পের পুলিশ। ওই বাচ্চার মামিমা মানসী বেগমকে গুরুতর আহত অবস্থায় পুলিশের গাড়িতে করে আরামবাগ মেডিকেল কলেজে পাঠানো হয়। জানা গেছে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই মারা যায় ওই বাচ্চার মামিমা মানসী বেগম। হঠাৎ একই দুর্ঘটনায় মারা গেলেন 2 জন, বাচ্চা ও তার মামিমা। খবর পেয়ে তার পরিবারের লোকজন ছুটে আসেন এবং কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়রা জানান বেহাল দশা রাস্তার, তার জন্যই বারবার দুর্ঘটনা ঘটছে। বলছি দাদা, বারবার দুর্ঘটনা ঘটছে এখানে, কি কারণ এত দুর্ঘটনা ঘটছে কেন? বলবো বলুন দেখি। আমাদের চোখের সম্মুখে মেয়েটা ছেলেটা দাঁড়িয়ে রইলো ওখানে, কি গেল পানি একটুখানি যেমনি ফেলেছে বেরিয়ে চলে গেলো। যেমনি ওখানে শুনেছি বলছি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ছুটে এসে এই দেখছি, আবার কি করবো বলো, আমার তো আর কিছু করার নেই। আমার টোটো চালক। কোন জায়গায় ঘটনা ঘটছে? একেবারে কোন জায়গায়? মায়াপুর। রাস্তা খারাপের জন্য কি খারাপের জন্য হচ্ছে? লরিয়ানা ওভারটেক বেপরোয়া গাড়ি ড্রাইভিং করছে। হ্যাঁ, ড্রাইভিং করছে একদম বেপরোয়া। এই তো দেখুন না, বেপরোয়া ড্রাইভিং। এই তো আপনার ফুটে দেখুন, আমরা আসছি ওভারটেক 3 দিকে গাড়ি ওভারটেক করেছে। দেখো 3 দিকে গাড়ি ওভারটেক করেছে। আমাদেরই মাত্রা খুলি ঘটলো কেন? বারবার ঘটনা ঘটছে। এটা মেন যেটা অরিজিনাল সেটা বলতে হবে। হ্যাঁ, একদম মেন প্রশাসনেরও ভুল আছে, প্লাস এই যে রাস্তাটার অবস্থা দেখুন, একটা থেকে দুটো গাড়ি এই যে বৃষ্টি হলে কিভাবে গাড়িগুলোর অবস্থা হচ্ছে। আর লরিওয়ালাগুলোরও দোষ আছে, এত স্পিডে কোনো খাড্ডা দেখছে না, কোনো গর্ত দেখছে না, যে যার নিজের মতো করে বেরোচ্ছে। মায়াপুর থেকে বল্লামপুর মতো যে রাস্তাটা হয়ে আছে, আপনারা নিজেরাই দেখতেন, আপনারা নিজেরাই বলতে পারবেন যে কি অবস্থাটা হয়েছে। বলছে প্রশাসনেরও দোষ আছে, প্লাস পাবলিকেরও দোষ আছে, দুজনেরই। এখানে আমরা পাবলিক যে না জেনে না বুঝে যাকে মন যায় যেমন করে খুশি আমরা করে দিচ্ছি। আগে এইটাই হচ্ছে প্রায় দুর্ঘটনা ঘটছে। প্রায় দুর্ঘটনা এটাই, বৃষ্টি যেই থেকে বর্ষা শুরু হয়েছে সেই থেকে প্রায় হচ্ছে। সেই দিনকে টোটো উল্টে গেছিলো, প্লাস আরও পাবলিকের, সমস্ত পাবলিকের মানে অসুবিধা হচ্ছে। এইটা ঘন্টায় ঘন্টায় আজকে কি ঘটনা? আজকে এই ঘটনাটা যারা বাইকে যাচ্ছিল, দুজনে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ছিল, প্লাস একটা বাচ্চা ছিল। তো পাঞ্জাব গাড়িতে মেরেছে বললো। তো সাইড থেকে ডিসব্যালেন্স হয়ে গেছে। ওরা ছাতাও নিয়েছিল সাথে, গাড়ি চালাতে গেলে ছাতাও ছিল। তো যাক, সেইভাবেই যা কিছু একটা হয়েছে প্রবলেম, বাচ্চাটা ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছে। তো এটা কোন জায়গা একেবারে? এইটা মায়াপুর আটতলার আগে বলে। আপনার নাম? আমার নাম ফিরদৌস মল্লিক, আমি থাকি কর্ণাটক।